বাবা বাহ, কি সুন্দর কাশফুল ফুটেছে। আকাশে সাদা মেঘের ভেলা, আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ। মনটা একদম আনন্দে ভরে উঠছে। যাই, বাড়িতে গিয়ে ঢাকটা একটু রৌদ্র দিই। সারা বছর ধরে এই সময়টার জন্য অপেক্ষা করি। একদিন নয়, দুদিন নয়, পাঁচটা দিন। কি গো, তুমি তাড়াতাড়ি ফিরে আসলে, কাজে যাওনি? আসলে ডাকটা একটু রোদে দিতে আসলাম। তাই বলো, এত তাড়াতাড়ি বাড়ি কেন? আসলে কি জানো, পুজো আসলে আমার মনটা খুব খারাপ হয়ে যায়। পুজোয় সবাই আনন্দ করে আর তোমার মনটা খারাপ হয়ে যায় কেন? আসলে কি জানো, পুজোয় সব বাবা মাই তার ছেলে মেয়েদের নতুন জামা কাপড় দেয়। তুমি কোনো চিন্তা করো না গিন্নি, এবার দেখো আমি ঢাক বাজিয়ে এসে আমার ছেলের জন্য দারুণ সব নতুন জামা কাপড় কিনে দেবো একদম। হ্যাঁ, তোমার শুধু কথাই সার। পুজোয় অন্য সব ছেলেমেয়েরা নতুন জামা প্যান্ট পরে ঘুরে বেড়ায়, আর আমার ছেলেটা মুখ আধার করে বাড়িতে বসে থাকে। আমরা শুধু আশ্বাসই দিই যে পরের বছর কিনে দেব। তোমার কাছে একটা অনুরোধ, এবার ঢাক বাজিয়ে এসে ওকে একটা নতুন জামা কিনে দিও। ইচ্ছা তো হয় গিন্নি, কিন্তু পয়সা না থাকলে কি করবো বলো। এবার আমি অবশ্যই ওকে নতুন একটা জামা কিনে দেবো। যাই, ঢাকটা রৌদ্র দিয়ে আসি। এই যে বাবা ভুলু, তুই এখানে বসে কি করছিস বাবা? এমনিই বসে আছি বাবা। ভুলু, তুই কি আমার সঙ্গে যাবি শহরে ঢাক বাজাতে? হ্যাঁ হ্যাঁ বাবা, যাবো। তোমার সঙ্গে যেতে আমার খুব মজা হয়। তুমি ঢাক বাজাবে, আমি তোমার সঙ্গে কাঁসর ঘন্টা বাজাবো। বাবা বাবা। যাই, ঢাকটা নিয়ে যাই। যাই, ঢাকটা ভালো করে রোদ্রে দিয়ে আসি। চামড়া শুকিয়ে দিলে দারুণ বোল ফুটবে। এই শোনো, তোমায় একটা কথা বলবো। অনেক বছর ধরে বলি না, এবার পুজোয় তুমি আমাকে একটা নতুন শাড়ি কিনে দেবে। আমার একটাও নতুন শাড়ি নেই। তুমি কোনো চিন্তা করো না গিন্নি, এবার দেখো ঠিক আমি তোমাকে একটা নতুন শাড়ি কিনে দেবো। আমার তো একটা শখ হয়। গিন্নি, কি যেন একটা ফাটার আওয়াজ হলো। আমাদের কপাল ফেটে গেছে গো, ঢাকটা রোদে ফেটে গেছে। ঝা, সব শেষ হয়ে গেল আমার। যা, সব শেষ হয়ে গেল। এই ফাটা ঢাক নিয়ে আমি কি করে এখন শহরে যাবো? সব শেষ। বাবা কখন যাবে? আর যাওয়ারই বাবা, আমাদের কপাল খারাপ, ঢাকটা ফেটে গেছে রে বাবা। আচ্ছা বাবা, অত টেনশন করছো কেন? নতুন করে আবার ছেড়ে নিলেই তো হয়। চাইবো কি করে বাবা? ঢাক সাইতে গেলে তো পয়সা দরকার হয়, আমার কাছে এক পয়সাও নেই বাবা এখন। এই শোনো, আমি বরং তোমায় একটা যুক্তি দিই। ওই পাড়ের লক্ষণদার কাছে যাও, উনি খুব ভালো লোক। ওখানে তো যাবো গিন্নি, কিন্তু তো পয়সা দরকার হবে। আর এখন পুজোর মরশুম, পয়সা না দিলে কি উনি কাজটা করে দেবেন? আমার তো মনে হয় না, তবু একবার চেষ্টা করে দেখি। চল বাবা ভুলু, একেবারে গুছিয়ে নে, আমরা ওখান থেকে ঢাক সারাই করে একেবারে শহরের দিকে রওনা হব। ও মাঝি ভাই, মাঝি ভাই, ওপারে যাবে? হ্যাঁ, যাবো গো কর্তা। এই যে আসুন, আসুন কর্তা, নৌকায় উঠে পড়েন। হ্যাঁ গো কর্তা, ফাটা ঢাকটা নিয়ে কোথায় চললেন? আরে রহমত ভাই, এই ঢাকটা সারিয়ে শহরে পুজোয় বাজাতে যাব। তা আমাদের যেমন ঈদে আনন্দ হয়, তোমাদেরও তো তেমনি দুর্গা পুজোয় আনন্দ হয়। হ্যাঁ হ্যাঁ জামাল ভাই, এই 5টা দিন খুব মজা হয়। ঢাক বাজিয়ে আমরা ইনকাম করি এবং 5টা দিন ছেলেমেয়েরা প্রচন্ড আনন্দও করে। হ্যাঁ হ্যাঁ, জানি তো বাবু, আমাদেরও পাড়ায় দুর্গাপূজা হয়, আমরাও সেই পুজোতে সামিল হই। এই 5টা দিন খুব মজা হয়। আমি আমার বাবার সঙ্গে কাঁসর ঘন্টা বাজাই, খুব দারুণ মজা হয়। এই যে বাবু, কুল এসে গেছে, এবার নামুন।
এই যে শোনো রহমত ভাই, আমি কিন্তু এখন পয়সা দিতে পারবো না। পুজোয় বাজি এসে তারপরে পয়সা দেবো। ঠিক আছে কর্তা, আপনি বাজিয়ে এসে তারপরে আমার পয়সাটা দেবেন। ঠিক আছে কর্তা, আমি আসি। মাঝি ভাইয়া যাও রে। লক্ষণদা বাড়িতে আছেন? কে? তীরকড়ি ঠাকুরপো? উনি তো এখন বাড়িতে নেই, মাকে নিয়ে তীর্থে গেছে। আমরা ঢাকটা চাইতে এসেছি। ওনাকে তো এখন পাবে না, তোমরা বরং পুজোর পরে এসো, তখন ভালো করে ঢাকটা ঠিক করে নিয়ে যেও। এই যা, এই বছরটা সব শেষ হয়ে গেল। আর কি করবে ঠাকুরপো, শহরে গিয়ে দেখো কিছু করতে পারো কিনা। শহরে গিয়ে দেখি কি হয়। আর চলতে পারছি না, রাত্রি হয়ে এলো। রাতটাই গাছতলাতেই কাটিয়ে দিই। কি বলিস ভুলু? হ্যাঁ বাবা, সেই ভালো। চোখে ঘুম আসছে না রে, খালি চিন্তা আর চিন্তা। এবার বুঝি বাড়িতে ফিরে যেতে হয় রে বাবা। আর আমাদের বোধহয় এবার আর ঢাক বাজানো হলো না। আচ্ছা বাবা, ঢাকের উল্টো বিদ্যে বাজানো যায় না? আরে সেটা কি হয়? ঢাকের একদিক কেটে ফেটে ওটা দিয়ে কেউ মাইনাই করবে না। আমি ভাবছি অন্য কথা। বলু, শহরে গিয়ে রাতারাতি ঢাকটা নতুন করে ছেয়ে নিলে হয় না? তারপরে আমরা বাজাবো। কিন্তু বাবা, ও বাবা শোনোই না, বল। একবার উল্টো বিদ্যে বাজিয়ে দেখোই না, তোমার হাতে যে জাদু। বলছিস ভুলু? হ্যাঁ বাবা, তাহলে চেষ্টা করে দেখি। আসলে উল্টো বৃত্তিতে কোনো বাজাইনি বাবা, দেখি চেষ্টা করে বাজাতে পারি কিনা। তা বাবা, তুই একটা কাজ কর, তুই আমার সঙ্গে ওই কাঁসর ঘন্টাটা নিয়ে দেখি বাবা। আমার সঙ্গে জম্পেশ করে বাজা দেখি কাঁসর ঘন্টা, আমি উল্টো বৃত্তি বাজাবো। বাবা বাবা, বেশ তো ঢাক বাজাচ্ছে। বাহ, দারুণ দারুণ, মনটা আমার নেচে নেচে উঠছে। না বলু, উল্টো পিঠ দিয়ে ঢাক বাজিয়েছি, মজাটাই পাচ্ছি না, বুঝলি? বলো, আমি কিন্তু বিশাল মজা পেয়েছি। আপনাদের ঢাকের বাদ্যি খুব বাবা বাবা, কি সুন্দর ঢাকের বাদ্যি, মনটা ভরে গেল। তা আপনারা কোথায় যাবেন? আপনারা ভয় পাবেন না, আমি আপনাদের উপকার করতে এসেছি। তবে হ্যাঁ, ঢাকের বাদ্যি কিন্তু আরেকবার বাজাতে হবে। কি করে বাজাবো বলুন তো? ঢাকের উল্টো পিঠ তো ফেটে গেছে। ও মা, ফাটা ঢাকের আওয়াজ এত সুন্দর! আপনাদের হাতে তো জাদু আছে। আচ্ছা, আমি আপনাদের ঢাক ভালো করে দিচ্ছি। আরে ইরিং বিরিং ফিরিং ফু, ফাটা ঢাক ভালো হয়ে যা যা। ইরিং বিরিং বিরিং ফু ফু, যা ভালো হয়ে যা। বাহ বাহ, বলু রে, কি বাবা? দেখ না, ফাটা ঢাকটা কেমন জোরে লেগে গেছে। নাও বাবা নাও, এবার মনে আনন্দে ঢাকটা বাজাও। আমি আমি আবার খুব খুশি হয়েছি। বাবা বাবা, আমাদের তো আর কিছু সারানোর নেই। আরে আছে রে ভুলু, আমাদের ফাটা কপাল, ওটা সারাবে কে? আমি ওটাও সারিয়ে দিতে পারি। এই আমি তোমাদের বর দিচ্ছি, তোমাদের বাসনা যে শুনবে তোমাদের প্রচুর প্রচুর উপহার দেবে। কি বাসনা! এই আমি তোমাদের একটা উপহার দিলাম, এই মোহর দিলাম একটা। কি খুশি তো? ধন্যবাদ, আমরা তাহলে আসি।
আরে ভুলু, একে একে সব ঢাকের বায়না তো হয়ে গেল, আমাদের তো কেউ বায়না করলো না, সবাই তো চলেও গেছে। কি করি বলতো? আমাদের মনে আর কেউ নেবে না, আমাদের কপালে সত্যি পোড়া। তাই তো দেখছি বাবা। আচ্ছা বাবা, একটা কাজ করা যায় না? দতিমা বলেছিল ঢাক বাজাতে। ঢাক বাজালে আমরা অনেক অনেক উপহার পাবো। একবার বাজিয়ে দেখবে নাকি? বলছিস বাবা? তাহলে চল বাজাই। নে কাসুর ঘন্টাটা নে, তুই আমার সঙ্গে বাজা দেখি। বাবা বাবা, ভারী সুন্দর বাজনা তো, মনটা একেবারে মোহিত হয়ে গেল। চলো তো তার কাছে যাই, কে এমন সুন্দর ঢাক বাজাচ্ছে দেখে আসি একবার। বাহ, তুমি তো বেশ ঢাক বাজাও। তুমি কি যাবে আমার পুজো মণ্ডপে? কিন্তু রাজামশাই, আমাদের তো ঢাকের বায়না হয়ে গেছে। বায়না করা হয়ে গেছে? তুই জানিস আমি 100 ডুলি বায়না করতে পারি। বাহ বাবা, এ তো দারুণ বাজার। ইচ্ছে করলে আমি এক্ষুনি 100 ডুলি নিতে পারি। কিন্তু এই একাই 100, একেই আমার চাই। এই এই, তোমার নাম কি গো? আগে বাবু, আমার ওই নাম হলো গিয়ে তিন করি, লোকে আমাকে তিনু বলে ডাকে। আর এই হলো আমার ছোট্ট ছেলে ভুলু, খুব সুন্দর কাঁসর ঘন্টা বাজায় বাবু। এই এই ভুলু, ভুলু প্রণাম কর, প্রণাম কর, জমিদার বাবুকে প্রণাম কর। এর নাম হয় জমিদার বাবু। এই এই, দেখো তোমরা দেখো, ভদ্রতা কাকে বলে। তোমাদের তো সে শিক্ষা হলো না। এই এই, আমি কি যেন একটা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। এই যে বাবা 3 কড়ি, আমি তোমাকে 100 ডুলির পয়সাই দেব। এই নাও 100 ডুলির পয়সা। কি তুমি খুশি তো? হ্যাঁ বাবু, দারুণ খুশি। চলো চলো, আমার গৃহেই চলো। চল চল ভুলা, জমিদার বাড়ি যায়। হ্যাঁ বাবা, তাই চলো। এরপর 3 কড়ি মনে আনন্দে ঢাক বাজিয়ে বাড়ি যায় এবং বাড়িতে গিয়ে তার বউকে একটি শাড়ি এবং ছেলেকে একটি জামা কিনে দেয়।